বিভিন্ন কোষের আকার বিভিন্ন রকম। নিম্নলিখিত কোষগুলিকে তাদের আকারের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে হবে। ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে কি কি আছে? মাইকোপ্লাজমা, উট পাখির ডিম, মানুষের আরবিসি, ব্যাকটেরিয়া। এনসিইআরটি বইয়ে এটি লেখা আছে কোষ চ্যাপ্টারে যে উট পাখির ডিম হচ্ছে বৃহত্তম কোষ। উট পাখির ডিম কিন্তু বৃহত্তম কোষ, আর মাইকোপ্লাজমা হচ্ছে ক্ষুদ্রতম কোষ। ঠিক আছে, তাহলে আমাদের আর যাই কোষ থাকুক না কেন, জানি মাইকোপ্লাজমা সব থেকে ছোট আর উট পাখির ডিম সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে এদিকে, মানে আমরা তো ছোট থেকে বড় করব, তাহলে এদিকে ছোট, এদিক থেকে বড়র দিকে যাবে। তাহলে সবচেয়ে ছোট 1 নম্বর মাইকোপ্লাজমা, আর সবচেয়ে বড় উট পাখির ডিম 2 নম্বরটা এদিকে থাকবে। তাহলে 1 আর 2 এইভাবে থাকবে। তাহলে কোথায় আছে এরকম 1 আর 2 এদিকে? 1 এখানে আছে, 2 এখানে আছে। এখানে 1 4 1 4 হবে না। তাহলে একবারে আমরা উত্তর পেয়ে গেলাম। বাকি দুটো দেখি। মানুষের আরবিসি আর ব্যাকটেরিয়া বলেছে। মানুষের আরবিসি অবশ্যই একটা প্রাণী কোষ, আকারে বড় হবে, আর ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক কোষ, তাই আকারে ছোট হবে। প্রোক্যারিওটিকের থেকে ইউক্যারিওটিক কোষগুলোর আকার বড় হয়। তাহলে ব্যাকটেরিয়াটা ছোট আর মানুষের আরবিসিটা বড়, কিন্তু সবচেয়ে বড় উট পাখির থেকে কখনোই বড় নয়, আর সবচেয়ে ছোট মাইকোপ্লাজমার থেকে। সবচেয়ে ছোট তাহলে মাইকোপ্লাজমা, সবচেয়ে বড় উট পাখির ডিম। তাহলে সঠিক উত্তর হলো অপশন এ। সঠিক বক্তব্যটি হলো কোনটি? নিচের কোন 4টি তথ্য দেওয়া আছে, কোনটি সঠিক? এককোষী জীব স্বাধীনভাবে অস্তিত্ব রাখতে সক্ষম। হ্যাঁ, একদমই তাই। একটি কোষ স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। এককোষী জীব মানে যারা এককোষী জীব। এককোষী জীব জীবনে গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। হ্যাঁ, তারা একটা কোষ নিয়েই থাকে এবং একটা কোষের ভেতরে তাদের যাবতীয় কাজ করতে পারে। একটি কোষের সম্পূর্ণ গঠনের চেয়ে কম কিছু স্বাধীন অস্তিত্ব সুনিশ্চিত করে না। ঠিক, একটা কোষের থেকে কম কিছু থাকতে পারবে না, একটা কোষই থাকবে। কোষের ভেতরের কোনো অংশ কিছু আলাদা থাকতে পারবে না। স্বাধীন অস্তিত্ব ক্ষুদ্রতম অংশ এককই হচ্ছে কোষ। কোষের থেকে কোনো কম কিছু স্বাধীন অস্তিত্ব থাকতে পারে না। তাহলে সবকটি সঠিক। ঘ। ভুল বিবৃতি কোনটি? সকল কোষই পূর্ব বিদ্যমান কোষ থেকে উৎপন্ন হয়। এটা একদমই সঠিক। রুডলফ ভির্চের বক্তব্য মনে আছে? ওমনিস সেলুলাই সেলুলা, আমরা পড়েছি এটা এনসিইআরটিতে। কোষকে জীবন্ত অবস্থায় রাখার জন্য সাইটোপ্লাজমে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে। একদমই ঠিক। আমাদের বলেছে ভুল কোনটি বার করতে হবে। তাহলে ক আর খ হবে না। তাহলে ক তো থাকবে না, এটা বাদ চলে গেল। খও থাকবে না, বাদ চলে গেল। এটাও বাদ চলে গেল। তাহলে আগেই আমরা একবারে সম্পূর্ণ না পড়েই বুঝে গেলাম কোনটা। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে, যা প্রায় সকল প্রাণী কোষে অনুপস্থিত। এটা ভুল। প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে থাকে না। প্লাজমা পর্দার লিপিড উপাদান ফসফোলিপিড দ্বারা গঠিত। ঠিক, তাহলে অপশন বি।